আমার কথা তো তুই শুনলি না। কেন, কি করেছো? আমি শুনেছি আবিরের বাবা নাকি আরেকটা বিয়ে করেছে। শুধু তাই না, তোর কাছ থেকে ব্যবসা করবে বলে যে টাকা নিয়েছিল সেই টাকা দিয়ে কিন্তু সে ব্যবসা করেনি, ওই মেয়েটার পেছনে খরচ করেছে। তোর কাছে কোনো প্রমাণ আছে? তুই চাইলে আমি প্রমাণের ব্যবস্থা করব। ছি রিফাত, ছি। আমি ভাবতেও পারিনি যে তুই আবিরের বাবার নামে এইরকম মিথ্যে কথা বলবি। আমাদের এত বছরের সংসার, কই আমি তো ওর মধ্যে এরকম কিছু দেখিনি। আসলে তুই আগে থেকে তোকে পছন্দ করতিস না, তাই বারবার ওর নামে ভুল ইনফরমেশন নিয়ে আমার কাছে আসিস। আমি কিন্তু এবার ভুল ইনফরমেশন নিয়ে আসিনি। কই, আগের মতো তো এইবারও কোনো প্রমাণ দিতে পারলি না। ঠিক আছে, আমি কয়েকদিনের মধ্যেই প্রমাণের ব্যবস্থা। ব্যাস, বহুত হয়েছে। আসলে তুই চাসিনি যে কোনোদিন আমার সংসারটা টিকুক। তুই কিন্তু আমাকে মিথ্যে ব্লেম দিচ্ছিস। মিথ্যে ব্লেম দিচ্ছি? তুই আমার বাসা থেকে এখন উঠ, বেরো। কি? হ্যাঁ, আমার বাসা থেকে তুই বের হয়ে যাবি। তুই কিন্তু আমাকে অপমান করছিস। এখনো যথেষ্ট ইজ্জত দিয়ে কথা বলছি। এরপর তুই যদি বের না হস, আমি ভুলে যাব যে তুই আমার বন্ধু। ওকে ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। যাবার আগে আমি তোকে একটা কথা বলে যাই, তুই অবিশ্বাস করে আমাদের বন্ধুত্বের যে অপমান করলি, একদিন এমন সময় আসবে যেদিন তুই বন্ধুত্বের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়াবি। সেদিন কিন্তু আমি এর কয়েক মাস পর তোমার কথাই সত্যি হলো। আবিরের বাবা আমাদের ছেড়ে চলে গেছে। আবিরের বাবা চলে যাবার পর আমার চোখ দিয়ে যে জল গড়িয়েছে, সেটা আবিরের বাবা চলে যাবার জন্য না,